চলো মশলা ডাল দিলাম, ফোড়ন হয়ে গেল। দিয়েছি একটু আদা বাটা, ব্যাস হয়ে গেল। হাতা দিয়ে খুন্তি দিয়ে নাড়তে হবে না, এরকম করে নাড়া যাবে ননস্টিকের ফ্রাই প্যানে। তো চলো কী দিয়ে ভাজা করবো, এই যে ধনিয়া পাতা ধুয়ে রেখেছি, এগুলো সব কুচিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে বেগুন ভাজা করবো। কেমন, আমি আগেও করেছি, তোমাদের দেখিয়েছি, তো আজকে আবার দেখাচ্ছি। তো দেখো কেমন লাগে। আমার তো শেফালিদি ভীষণ ভালো খায়, বলে বৌদি তুমি কি সুন্দর বেগুন ভাজা করো। তো যাই হোক, সত্যি কি মিথ্যে জানি না, শেফালি তো সবসময় বলে খুব ভালো হয়েছে। শিম ভর্তাটাও শেফালি খুব ভালোবেসেছে খেয়ে। তো আজকে আবার বেগুন ভাজা করছি, শেফালিকে অবশ্যই একটু দিতে হবে ও। তো চলো এগুলো আমি পরে ধুয়ে নিলাম, পরে আমি কুচিয়ে নেবো, কুচিয়ে বেগুনের সঙ্গে দেবো। আর বেগুনে দেবো কি নুন আর হলুদ, আর কিছুই নয় মশলা। হ্যাঁ, একটা কাঁচা লঙ্কা দিতে পারি, যে যেমন ঝাল খায় সেই হিসাবে দেবো। কেমন, দুটো কাঁচা লঙ্কা দেবো। আর এই যে হলুদ, এখান থেকে হলুদ নিয়ে দিয়ে দেওয়া হবে। ননস্টিকে আমার জ্বালা আছে না, ওর বাসন লাগবে আলাদা সব কিছু। এই যে এটা দিয়ে এমনি উল্টে এমনিও নিতে পারি, না নাড়লেও হবে, যেহেতু একটু হলুদ দিয়েছি আমি তাই একটু নেড়ে নেবো, না নাড়লেও হবে, উল্টে নিলে হয়ে যাবে। তো চলো দেখো কেমন হয়, অবশ্যই কমেন্ট করে বলো। আর ভালো লাগলে রান্না করে খেয়ে দেখে আমাকে বলো কমেন্টে যে দিদি ভাই রান্না করেছি ভালো লেগেছে। দেখো বেগুন ভাজা হয়ে গেছে, আর এই যে ধনিয়া পাতা, বেশি করে ধনিয়া পাতা দেবো। কেমন, তোমরা একটু বানিয়ে খেয়ে দেখো একদিন, লাইটটা জেলে দিতাম। হ্যাঁ দেখো দারুণ লাগে। হ্যাঁ, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিছু দিয়ে দিই, নুন হলুদ, ব্যাস। এইটাই হলো আমার বেগুন দিয়ে ধনে পাতা ভাজা কালো জিরে দিয়ে। অসাধারণ অসাধারণ লাগে, আমি নিজে মুখে বলবো কম হয়ে যাবে, বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারবে। তোমরা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। দেখো হয়ে গেল, আর এদিকে ডাল হচ্ছে, ব্যাস এটা হলেই নামিয়ে দেবো। কেমন, বেগুন ভাজা। দেখো আমি ধনে পাতা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়লাম না, বেশিক্ষণ ভাজলাম না, আমার কিন্তু বেগুন ভাজা হয়ে গেল। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। কেমন, চলো নাড়িয়ে দিলাম, হয়ে গেছে। আরও কিছু রান্না আছে, তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি, দেখাচ্ছি। চলো মশলা ডাল দিলাম, ফোড়ন হয়ে গেল। দিয়েছি একটু আদা বাটা, ব্যাস হয়ে গেল।